হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথ মাই নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তোমরা যদি আরআরবি, এনটিপিসি, এসএসসি, জিডি বা ডব্লিউপি, কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে অবশ্যই তোমাদের এই প্র্যাকটিস সেটটি খুবই হেল্পফুল হবে। কারণ তোমরা এই ক্লাসটি যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই ক্লাসটি কতটা ইম্পর্টেন্ট। এবং এই প্র্যাকটিস সেটটি শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখছি যে তুমি প্রত্যেকটা কোশ্চেন করার আগে ভিডিওটি পজ করবে এবং নিজের থেকে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? এবং যদি না পারো অবশ্যই এই সলিউশনটি দেখে নেবে। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লাগবে এবং হুবহু তোমরা কমন পাবে এই ক্লাসটি দেখলে। তো অবশ্যই এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, তোমাদের বন্ধুরাও যাতে এই ভিডিওটি দেখে হেল্পফুল হয়। ঠিক আছে, চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। তোমরা এই ক্লাসের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ এখানে যে প্রত্যেকটার আগে 3টা করে 9 তোমরা কমন দেখতে পাচ্ছ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা কি করব, সিম্পলি এখানে এই 3টা 9 লিখে নেব। কত ঘর পর্যন্ত গিয়েছে উপরে দেখতে পাচ্ছ যে 1 থেকে 6 পর্যন্ত, 6 পর্যন্ত গিয়েছে, 6 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? প্লাস দিয়ে বাকি কি থাকছে 1/7, 2/7, 3/7 এভাবে পড়ে থাকছে। 1/7, ঠিক আছে, 2/7 প্লাস 3/7, এভাবে তো কিন্তু তোমাদের এই সংখ্যাগুলো পড়ে থাকছে কত পর্যন্ত 5/7, আর এখানে কত হচ্ছে 6/7 হচ্ছে, ঠিক আছে? এবার এখানে গুণ করো, এখানে 6 নং 54, এখানে কত পাচ্ছি 9, এখানে 5, ওকে? এবার এখানে দেখতে পাচ্ছ যে নিচে লসাগু কত আসছে তোমাদের, নিচে লসাগু 7 আসছে, ওকে? আর এখানে উপরে সংখ্যাগুলো 1, 2 এইভাবে তোমাকে 6 পর্যন্ত যোগ করতে হবে সংখ্যাগুলোকে, ঠিক আছে? এইরকম পরপর সংখ্যাকে যোগ করার টেকনিক আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। কি করবে, সিম্পলি লাস্টে কত এসেছে 6 আসছে, 6-এর পরের সংখ্যা কত 7, 2 দিয়ে ভাগ দেবে। এখানে 3 দুগুণ 6 হচ্ছে, 3 7 কত হচ্ছে, এখানে 21 পাচ্ছি। তাহলে উপরে যোগফল আমরা কত পেলাম, 21 পেলাম, আর নিচে তো 7 আছেই, আর এখানে কত থাকছে, এখানে 9 9 4। এখন 3 7 দেখতে পাচ্ছ 21 হচ্ছে। এবার সংখ্যাটাকে যোগ করে দাও, এখানে 3-এর সাথে তোমাকে এই সংখ্যাটাকে যোগ করলে তোমাদের কত আসছে যে 5 9 9 7। এরকম অপশন কোথায় আছে, অপশন বিতে, অপশন বি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো দেখো এবার নেক্সট কোশ্চেনটি। এবার এই কোশ্চেনটি দেখতে পাচ্ছ যে কোনো সংখ্যার 25%-এর সাথে, ঠিক আছে, সংখ্যাটি তোমরা জানো না, এক্স ধরে নাও, এর 25% বলতে যে 25/100, ওকে? এর সাথে তোমাকে কত যোগ করতে হবে, 150 এর 30% তোমাকে যোগ করতে হবে। যদি যোগ করো তাহলে যে সংখ্যাটি পাবে সেটা হচ্ছে 75, ওকে? তোমাকে এটা হিন্টসটা দেওয়া আছে। এবার তোমরা কাটাকাটি করে এক্সের ভ্যালুটা বের করে নাও। এখানে 0 0 ক্যান্সেল, এখানে দেখতে পাচ্ছ 0 0 ক্যান্সেল, এখান থেকে 4/25 কত হচ্ছে 100 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার তাহলে আমরা কত পাচ্ছি, এখানে এই x/4 পাচ্ছি, এদিকে প্লাস এখানে কত পাচ্ছি 3 × 45 পাচ্ছি, ওকে? ইকুয়াল টু 75 আছে, 75 আছে। এবার x/4 এই 45 টাকা যদি ওদিকে নিয়ে গিয়ে বিয়ে করে দাও, তাহলে 75 থেকে 45 বিয়ে হয়ে যাবে, কত হচ্ছে এখানে 0 হচ্ছে, আর এখানে 3 হচ্ছে। তাহলে x এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছি, গুণ করে দাও কোনাকুনি, এখানে কত হচ্ছে 3 4 12, 120 পাচ্ছে। 120 অপশন কোথায় আছে, অপশন বিতে, ওকে? নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে যে দুটি সংখ্যার অনুপাত তোমাকে দিয়ে রাখছে এবং সংখ্যা দুটির যে অন্তর হবে সেটা হচ্ছে 69। তাহলে বড় সংখ্যাটি তোমাকে ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে? তাহলে একটা সংখ্যা ধরে নাও 5x, আর একটা সংখ্যা ধরে নাও 8x, ওকে? সরি, এখানে একটা সংখ্যা 8x ধরে নাও। তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে যে অন্তর বা বিয়োগফল সেটা কত বলা আছে, 69 বলা আছে, ঠিক আছে? এবার তাহলে x এর ভ্যালুটা বের করে নাও। এখানে কত হচ্ছে 5 3 8 হচ্ছে, আর এখানে 69। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি, এখানে 3 দিয়ে 2 কাটা দাও, এখানে কত হচ্ছে 3 2 6, 3 3 9, 23 পাচ্ছি আমরা, ওকে? x এর ভ্যালু 23 পাচ্ছ। তাহলে বড় সংখ্যাটি তুমি বলো এখানে কত হচ্ছে, এখানে ছোট সংখ্যাটি 5x আর বড় সংখ্যাটি 8x। 8x এর জায়গায় কত পুট করবো, এখানে 23 পুট করবো, কত হচ্ছে তাহলে এখানে 3 8 24 4, ঠিক আছে? 4 দিয়ে অপশন কোথায় আছে, অপশন সিতে, আর তোমাকে করতেই হবে না, ঠিক আছে? তাহলে নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে যে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে? তোমাকে একটা আমি সিম্পল ট্রিক বলে দিচ্ছি, যদি এই ধরনের কোশ্চেন থাকে তোমরা বেসিক দিয়ে করতে পারো, ওকে? তাহলে সবসময় আসলটাকে তোমরা ধরে নেবে 100, ঠিক আছে? যদি 100 টাকা আসল ধরো, কত 20 বছরে 3 গুণ হচ্ছে, তাহলে যদি 3 গুণ হয় সুদে আসলে, তুমি বলো তাহলে সুদ কত টাকা হবে, সুদ হচ্ছে তোমাদের 200 টাকা, ওকে? সুদে আসলে 300 টাকা হচ্ছে, তোমার আসলটা জানো তোমরা 100 টাকা, তাহলে সুদ কত টাকা হচ্ছে তোমরা নিজে ভাবো, 200 টাকা সুদ হচ্ছে।
তাহলে সিম্পলি তোমরা একটা ফর্মুলা জানো সরল সুদের ক্ষেত্রে পি আই ইকাল টু পিটি আর বাই 100। ওকে, এই ফর্মুলায় পুট করে দেবে সিম্পলি। এখানে তাহলে 200 পুট করছি, আর এদিকে কত হচ্ছে পি এর জায়গায় 100 আর টি হচ্ছে 20 বছর। পার্সেন্টেজটা বের করে নেবো এখান থেকে। এখানে নিচে 100, এখানে 100 কাটা, এখানে কত হচ্ছে 10%। তাহলে 10% পাচ্ছি আমরা আর এর ভ্যালু। আর এর ভ্যালু কত পাচ্ছি আমরা 10%। ওকে, এখানে একটু মুছে গেল, সরি। ওকে, তো আর এর ভ্যালু আমরা কত পাচ্ছি এখানে 10%। ওকে, এবার তাহলে ওই একই সুদের হারে একই সুদটা পেয়েছি আমরা 10%। ঠিক আছে, তোমরা তো জানো দ্বিগুণ হচ্ছে, মানে 100 টাকাটা ডাবল হচ্ছে। ওকে, ডাবল হয়ে কত হচ্ছে 200 টাকা হচ্ছে। 200 টাকা হলে কি হবে, সুদে আসলে 200 টাকা হচ্ছে, 100 টাকা সুদ হবে, আর বাকিটা কি, তোমরা তো 80টা ধরে নিয়েছো 100 টাকা, এই যে 100 100 200 হয়ে গেল। ঠিক আছে, এবার পার্সেন্টেজ তোমরা জানো কত পার্সেন্ট, 10%, এবং তোমরা বছরটা জানো না, বছরটা টি রেখে দেবে। ওকে, এবার তোমরা নিচে 100 চাপিয়ে দাও, কাটাকাটি করো, এখানে ক্যালকুলেশন করো। এখানে টি হচ্ছে 10 বছর, টি এর ভ্যালু কত পেলাম আমরা 10 বছর। ওকে, 10 বছর। 10 বছর অপশন তোমরা দেখতে পাচ্ছ, অপশন কোথায় আছে, অপশন এতে। অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো এখানে, যে একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, ঠিক আছে, সেই কুকুর একটি লাফ দেয় হচ্ছে 4 লাফে। আচ্ছা, কোশ্চেনটি একটু ভালো করে বোঝো, যে একটা বিড়াল 5 লাফ দেয় কিন্তু কুকুর 4 লাফের সমান। ঠিক আছে, এখানে বিড়াল লিখছি, ওকে, এখানে বিড়াল, আর এখানে হচ্ছে আমাদের কুকুর, এখানে কি কুকুর। ওকে, বিড়াল হচ্ছে 5 লাফ দেয় আর কুকুর হচ্ছে 4 লাফ। এদিকে হচ্ছে 3 লাফে বিড়ালের 4 লাফের সমান। ওকে, কুকুরের 3 লাফ আর বিড়ালের হচ্ছে 4 লাফের সমান। এদিকে 4 লাফ দেয় আর এদিকে কুকুর কত দেয় 3 লাফ। ওকে, তাহলে বিড়াল আর কুকুর দ্রুতির স্পিডের অনুপাত কত, যদি স্পিড বলা থাকে জাস্ট খালি তোমরা কোনাকুনি গুণ করে দেবে। ওকে, তাহলে 3 5 কত হচ্ছে, এখানে 15 পাচ্ছি, আর এখানে ইস্টু চাপিয়ে দেবে, 4 4 কত হচ্ছে 16 হচ্ছে। তাহলে 15:16 অপশন কোথায় আছে, অপশন বিতে। অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার এই কোশ্চেনটি দেখো, যে একটি দ্রব্য এত টাকা বিক্রি করলে যে লাভ হয়, ওকে, এত টাকা বিক্রি করলে সেই পরিমাণ টাকা ক্ষতি হয়। ওকে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য তোমাদের বের করতে বলেছে। তাহলে সিম্পলি কি করবে, যেটা লাভ হয়েছে যে 1700 তোমাদের কত 54 টাকা, আর এদিকে ক্ষতি কত টাকা হয়েছে তোমাদের 1492 টাকা। ওকে, এত টাকা বিক্রি করলে সেই পরিমাণ ক্ষতি হয়। এই দুটোকে যোগ করার পর তোমরা যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তোমাদের অ্যান্সারটি চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে লাস্টে কত পাচ্ছি, লাস্টে আমরা কত পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ যে 4 আর 2 কত হচ্ছে 6, এখানে 6, 9 5 কত হচ্ছে 9 5 14, 4 লিখবো এখানে, এখানে 4, আর এখানে 7, 4 7 কত হচ্ছে 11, 11 1 12 2 লিখছি, এখানে 3 পাচ্ছি। এটাকে যদি তোমরা 2 ভাগ করো তাহলে কত আসছে, এখানে 2 1 কে 2 হচ্ছে। ঠিক আছে, এখন 6 2 12, 2 2 4, 3 2 6। ওকে, 16 23 অপশন কোথায় আছে, অপশন সিতে। অপশন সি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো এখানে, তো এই কোশ্চেনটি তোমরা দেখো যে এখানে 16.50 পয়সা বিক্রি করলে 20% লাভ হয়। 20% লাভ বলতে কি 120% হবে। ঠিক আছে, 120%-এর মানই তোমাদের দেওয়া আছে কত 16.50 পয়সা। ওকে, তোমরা তাহলে 100%-এর মানটা বের করে নেবে। 100%-এর মান তোমাদের কত হচ্ছে, এখানে ক্যালকুলেশন করো, এখানে 16 দশমিকটাকে তোমরা যদি উঠিয়ে নাও 100 হচ্ছে এখানে। ঠিক আছে, এবার জাস্ট খালি এটা উল্টে যাবে, এখানে 100 আসবে। ওকে, আর নিচে কত আসবে 120 আসবে। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তোমাদের কত আসছে 100 100 ক্যান্সেল হচ্ছে, এখানে 0 0 ক্যান্সেল হচ্ছে। এখানে যদি তোমরা 165কে 12 দিয়ে ভাগ করো তাহলে এখানে কত আসবে 13.75 আসছে। ঠিক আছে, তোমরা 100%-এর মান কত পেলে 13.75, এটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, এবার তোমরা সিম্পলি এখানে কি করবে, একটা 15 টাকা কেজি দরের ডাল আর একটা কত 12 টাকা কেজি দরের ডাল, এর সাথে এই মিশ্রিত দাম কত হয়েছে, এখানে 13.75 টাকা হয়েছে। এবার তোমরা এদিকে কোনাকুনি বিয়োগ করে দেবে, 15 থেকে যদি 13.75 বিয়োগ করো তাহলে এখানে কত হচ্ছে, এখানে 1.25 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, এখানে 1.75 হচ্ছে। ঠিক আছে, এখানে যদি তোমরা কাটাকাটি করো, এখানে 0.02 দিকে উঠে দাও। ওকে,
এবার 25 দিয়ে 7 25 এখানে 5 25 125। ওকে, তাহলে 7:5 আসছে। 7:5 কোথায় আছে? অপশন সিতে। অপশন সি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনটি দেখো এখানে। এই কোশ্চেনটি দেখো এখানে, যদি তোমরা গোলক চ্যাপ্টারতে করে থাকো তাহলে এই কোশ্চেনটি করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পরিমিতি চ্যাপ্টারের। ওকে, তো এই কোশ্চেনটি দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা গোলক থেকে একটা অঙ্ক দিয়ে রাখছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পরিমিতি অঙ্কের চ্যাপ্টারের একটা কোশ্চেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বড় গোলক একটা আছে, এই বড় গোলকটাকে গলিয়ে একটা ছোট গোলক তৈরি করা হয়েছে 1 সেন্টিমিটারের। তাহলে 1 সেন্টিমিটারের কতগুলি গোলক তৈরি করতে পারবে? সিম্পলি তোমরা আগে বড় গোলকের আয়তন লিখবে। বড় গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব। ওকে, আর নিচে কি ছোট গোলকের আয়তন লিখবে? ছোট গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। ওকে, এটা হচ্ছে ছোট গোলকের আয়তন, এটা আরটা বড় হাতের লিখছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে বড় গোলকের আয়তন। এখন দেখতে পাচ্ছ যে 4/3 পাই ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে কি? তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আর কিউব, আর হচ্ছে নিচেও আর কিউব। বড় গোলকের কিউব আর ছোট গোলকের তোমাকে কিউব নিতে হবে। ঠিক আছে, সিম্পলি তোমরা বড় গোলকের কিউবটা দেখতে পাচ্ছ এখানে 8-এর কিউব নিতে হচ্ছে, আর ছোট গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে? এখানে 1-এর কিউব। ওকে, যদি তোমরা এখানে দেখো 1-এর কিউব তো 1 হচ্ছে, আর 8-এর কিউব কত হচ্ছে? 512 হচ্ছে। 512 অপশন কোথায় আছে? অপশন সিতে। অপশন সি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো এখানে, যে 6টি সংখ্যার গড় দেওয়া আছে 17, তাহলে 6টি সংখ্যার মোট কত নম্বর? 6টি সংখ্যা এখানে 6 7 42-এর 2 হচ্ছে, এখানে 6-কে 6 6 4 কত হচ্ছে? এখানে 10। 102 নম্বর তাদের যোগফল, তাহলে 102 অপশন কোথায় আছে? অপশন বিতে। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো এখানে, যে দুটি সংখ্যার যোগফল বলে দেওয়া আছে, যে একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা যদি ওয়াই ধরো, তাহলে এই দুটো সংখ্যার যোগফল 27 বলে দেওয়া আছে, এবং তাদের গুণফল কিন্তু বলে দেওয়া আছে কত? তোমাদের 182। ওকে, কী করবে? সিম্পলি দেখো এখানে 182-কে তোমরা জাস্ট খালি লসাগু করে দেবে। ওকে, 2 দিয়ে করো, 9 2 18, 2 1 2 হচ্ছে। এবার 7 13 91 হচ্ছে। ওকে, এখানে 13। এবার তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে দুটো সংখ্যা বের করো যাদের যোগফল কিন্তু 27 আসবে। তাহলে এখানে 7 2 14 আর 13 যদি তোমরা যোগ করো তাহলে 27 আসছে। এখানে 14 আর একটা কত? একটা 13। ওকে, এই দুটোকে যোগ করলে 27 পাচ্ছ। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, একটা 14 একটা 13। ওকে, তাহলে তোমাকে কোশ্চেন কি চেয়েছে? যে ছোট সংখ্যাটি কত? তোমরা ছোট সংখ্যাটি দেখতে পাচ্ছ এখানে 13। 13 অপশন কোথায় আছে? অপশন ডিতে। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তুমি ভিডিওটি আরেকবার দেখবে, এবং যেই জায়গায় প্রবলেম হচ্ছে তোমাদের সেই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমি কি বলছি সেই কথাগুলো শুনে নেবে, তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সেই কোশ্চেনটি। ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেনটি, যে এখানে 50 পয়সা 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রার সংখ্যা আর অনুপাত হচ্ছে তোমাদের 5 8 3, তাহলে মোট মুদ্রা কত? এখানে 5x, তারপরেরটা কত? এখানে 8x নিচ্ছি, তারপরেরটি মুদ্রা কত? 3xটি আছে। ওকে, তাহলে তোমাকে যে পয়সাটি আছে সেটা দিয়ে ভাগ দিতে হবে। 50 পয়সা মানে কত পয়সায় 1 টাকা হবে? তাহলে আরও 2 পয়সা লাগবে। ঠিক আছে, তো 50 পয়সা 2টো কয়েন লাগবে তোমাকে, তাহলে 2টো কয়েন এখানে লিখে দেবে। এবার এখানে 8 বলে 8x, ঠিক আছে, একটা টাকা আছে আমাদের, মুদ্রা আছে 8x টাকা। ওকে, তাহলে তোমাকে 25 পয়সার মুদ্রা কয়টি লাগবে? 1 টাকা হতে 4টি মুদ্রা লাগবে, 4 দিয়ে ডিভাইড করে দেবে। এভাবে 10, এখানে 10টি মুদ্রা লাগবে। ওকে, 1 টাকা হতে। এবার এই সবগুলোর হচ্ছে যোগফল বা মোট টাকার পরিমাণ কত? 144 টাকা। ওকে, 144 টাকা। তাহলে এখানে তোমাদের লসাগু কত হচ্ছে? এখানে লসাগু 20 হচ্ছে। ঠিক আছে, এখানে 10 দিয়ে গুণ করবে, 5 10 50 হচ্ছে। এখানে কত হচ্ছে? 4 5 8 40 হচ্ছে। ওকে, এখানে 40 লিখবে, 40x প্লাস এখানে কত হচ্ছে? এখানে আর এখানে কত হচ্ছে? এখানে দেখতে পাচ্ছ 3 2 কত হচ্ছে? 6x ইকুয়াল টু কত আসছে? ইকুয়াল টু 144 আছে, 144 লিখে দিলাম। এবার ক্যালকুলেশন করো, এখানে কত হচ্ছে যোগফল? এখানে 50 আর 40 90, 90 আর 6 কত হচ্ছে? এখানে 96 হচ্ছে। 96x পাচ্ছি, আর এদিকে 144 20টা এদিকে গুণ হয়ে যাবে, 20 হয়ে যাচ্ছে। এখানে 96 দিয়ে দেখতে পাচ্ছ যে 144কে কাটা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 96কে যদি তোমরা 48 দিয়ে কাটো 2 পাচ্ছ, এখানে 48 দিয়ে কাটলে এখানে 3 পাচ্ছ।
ওকে, এবার এদিকে 2 থাকছে, এই 2টা দিয়ে এদিকে 20কে কাটো, এখানে কত থাকছে 10। তাহলে এক্সের ভ্যালু আমরা কত পেলাম, এক্স ইকাল টু আমরা 3 × 10 = 30 পেলাম। ঠিক আছে, এক্সের ভ্যালু আমরা 30 পেলাম, এটা তোমাকে বের করতে হবে। ওকে, এবার তোমরা দেখতে পাচ্ছ যে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি। 50 পয়সার মুদ্রা 5x ধরেছিলাম। ঠিক আছে, এক্সের জায়গায় তোমরা জাস্ট খালি এক্স ভ্যালুটা পুট করে দাও। 5 এক্সের ভ্যালু কত 30 পেয়েছো, 3 5 কত হচ্ছে 15, 150 পাচ্ছি আমরা এই 50 পয়সার মুদ্রা সংখ্যা। ওকে, 150 কোথায় আছে, অপশন এতে, অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনটি দেখো। এখানে দেখতে পাচ্ছ যে এক্সের ভ্যালুটা তোমাকে ফাইন্ড করতে হবে। এখানে এক্স লিখব tan 45, তোমাকে ডাইরেক্ট ট্রায়াঙ্গলের যে ট্যাবলটা আছে সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এবং এটা যদি তোমরা শর্ট ট্রিক্স চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এই ট্রায়াঙ্গল নিয়ে আমি তোমাদের একটা ভিডিও করে দিব। ঠিক আছে, তো দেখো এখানে 45-এর ভ্যালু কত হচ্ছে 1। ওকে, sin 30-এর ভ্যালু কত হচ্ছে 1/2। ওকে, এখানে দেখতে পাচ্ছ যে cos 30 ভ্যালু, cos 30 ভ্যালু √3/2। ওকে, এবার cos tan 30 ভ্যালু কত হচ্ছে 1/√3। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে √3 ক্যান্সেল হচ্ছে, এদিকে 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি। x এর ভ্যালু কত পাচ্ছি আমরা 1 অপশন কোথায় আছে, অপশন এ তে। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো। এখানে যে কোনো টাকার তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলো। কোনো টাকা তো বলেছে যে x টাকা, ধরো x টাকার এক্সের 1/7 এই কথাটা মাথায় রাখবে। ঠিক আছে, বৃদ্ধি পেয়েছে। ওকে, বৃদ্ধি পেয়ে কত টাকা হলো 40 টাকা হলো। তাহলে তোমাকে এক্সের ভ্যালুটা বের করতে বলেছে। এখান থেকে তোমরা এক্সের ভ্যালুটা বের করে নেবে। এখানে লসাগু পাচ্ছি 7, এখানে কত হচ্ছে 7x + x ইকুয়াল টু কত হচ্ছে এখানে 40। ওকে, এখানে 8x পাচ্ছি, আর এখানে 40 7 গুণ হয়ে যাবে এখানে। ঠিক আছে, সরি এটা হচ্ছে 40, এখানে কত হচ্ছে এখানে 40, আর এখানে 60টা গুণ হয়ে যাবে। তাহলে এখানে x এর ভ্যালুটা তোমরা বের করতে পারবে। x ইকুয়াল টু কত হচ্ছে এখানে 5 8 40। ঠিক আছে, 5 7 কত হচ্ছে এখানে 35 হচ্ছে। তাহলে 35 অপশন তোমরা কোথায় দেখতে পাচ্ছ, অপশন বি তে। অপশন বি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো। এখানে যে লসাগু গসাগুর থেকে একটা কোশ্চেন, তোমরা একটা ফর্মুলা মনে রাখবে যে একটা সংখ্যা এ ধরছে, একটা সংখ্যা বি ধরছে। ঠিক আছে, এই দুটো সংখ্যার গুণফল এবং যা হবে, এর দুটো সংখ্যা যদি লসাগু গসাগু করে গুণ করো সেটা কি হয়ে যাবে, সেম হবে। ওকে, এই দুটো সংখ্যার লসাগু বের করলে একবার, আর এই দুটো সংখ্যার গসাগু একবার বের করে গুণ করবে, দেখবে সংখ্যা দুটি আর গুণফল এবং লসাগু গসাগুর গুণফল সমান হবে। এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আর এখানে পুট করো যে লসাগু এবং গসাগু দেওয়া আছে কত। এখানে দেখতে পাচ্ছ লসাগু কত বলে দেওয়া আছে, লসাগু তোমাদের বলে দিয়েছে 315 এবং গসাগু কত বলে দিয়েছে 7 বলে দিয়েছে। ওকে, একটি সংখ্যা বলে দেওয়া আছে এখানে 35। ওকে, আর একটা সংখ্যা তোমরা জানো না, অপর সংখ্যাটা তোমাকে বের করতে হবে। তাহলে বি ইকাল টু এখানে কত হচ্ছে, যে কাটাকাটি করো, এখানে 5 7 35 পাচ্ছ, এখানে 5 দিয়ে 315কে কাটো, 5 6 30 হচ্ছে, 3 5 15 হচ্ছে। তাহলে কত পাচ্ছি, বি ইকাল টু 63 পাচ্ছে। ঠিক আছে, কাটাকাটিটা তোমরা একটু ভালো করে নেবে নিজের থেকে। ঠিক আছে, তাহলে বি ইকাল টু 63 অপশন কোথায় আছে, অপশন সিতে। আজকের জন্য ক্লাসটি এখানেই শেষ। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এই ধরনের আরও ভিডিও পেতে। এবং তোমাদের কী ধরনের চ্যাপ্টার নিয়ে ভিডিও চাই এবং কী ধরনের ভিডিও চাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না। এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই কিন্তু করবে। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো।